হরে কৃষ্ণ। একদিন শ্রী চৈতন্যদেব শিবাসঙ্গনে কীর্তন করছিল। তিনি কীর্তন করতে করতে হঠাৎ মূর্ছিত হয়ে পড়েন। এই সুযোগে অদ্বৈত আচার্য শ্রী চৈতন্যদেবের চরণপদের ধূলি স্বীয় মস্তকে ধারণ করেন। জ্ঞান ফিরে এলে মহাপ্রভু বললেন, কেউ একজন আমার সমস্ত ভক্তি চুরি করেছে। আমার হৃদয়ে কৃষ্ণের প্রতি আর কোনো প্রেম অবশিষ্ট নেই, আমার কোনো ভক্তি নেই। ভক্তি ছাড়া বেঁচে থেকে কি লাভ? তখন মহাপ্রভু প্রচণ্ড বেগে দৌড়াতে শুরু করলেন। নিত্যানন্দ ছাড়া আর কেউ তাকে ধরতে পারলেন না। শ্রী চৈতন্যদেব গঙ্গায় ঝাঁপ দিলেন, আর পিছন পিছন নিত্যানন্দ প্রভুও ঝাঁপ দিলেন। যখন অন্য সবাই এসে উপস্থিত হলেন, তখন তারা দুজনের কাউকেই দেখতে পেলেন না, শুধু গঙ্গার ঢেউ চোখে পড়ল। তারা ভাবলেন যে দুই ভাই গঙ্গায় দেহত্যাগ করেছে। প্রায় 1 কিলোমিটার দূরে তারা দুজনেই জল থেকে ভেসে উঠলেন এবং সাঁতরে তীরে উঠলেন। তারপর মহাপ্রভু নিত্যানন্দ প্রভু নন্দন আচার্যের বাড়িতে এসে উপস্থিত হলেন। অদ্বৈত আচার্য যখন খবর পেলেন যে মহাপ্রভু গঙ্গায় ঝাঁপ দিয়েছেন, তখন তার হৃদয় বিদীর্ণ হয়ে গেল। তিনি পানাহার ত্যাগ করে শুধু ক্রন্দন করতে লাগলেন, আমি এখন কি করব, আমার কি করা উচিত, বিলাপ করতে লাগলেন। এদিকে দুই ভাই নন্দন আচার্যের গৃহে আত্মগোপন করে রইলেন। তারা সেখান থেকে শিবাসকে খবর দিলেন। শিবাস নন্দন আচার্যের গৃহে এলে তারা জিজ্ঞাসা করলেন, ওদিকে কি হচ্ছে? শিবাস বললেন, প্রভু আপনারা বেঁচে আছেন, কিন্তু ভক্তরা ভাবছে আপনারা দেহত্যাগ করেছেন। তারা সবাই খুব কষ্টে আছেন। বিশেষ করে অদ্বৈত, তিনি তো আহার নিদ্রা সবকিছু ত্যাগ করে শুধু বিলাপ করছেন। আমি জানি না আমি কি করলাম। তিনি মাটিতে গড়াগড়ি দিয়ে শুধু ক্রন্দন করছেন। তিনি খুব কষ্টে আছেন প্রভু। কিছু সময় পর মহাপ্রভু বললেন, আমরা যে এখানে আছি তা তুমি তাকে জানিয়ে দাও। আমার মনে হয় তার শিক্ষা হয়েছে। তারা অদ্বৈতকে ডেকে আনলেন এবং বললেন, এইরকম আর কখনো করো না। যদিও অদ্বৈত শ্রী চৈতন্যদেবের প্রকৃত পরিচয় জানতেন, তবুও তাকে বাহ্য লোকাচারে মেনে চলতে হতো।